স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমি নিউটনস লজ অফ মোশনের ফ্রিকশন রিলেটেড কিছু প্রবলেম ডিসকাস করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে এবং যে প্রবলেমগুলো আমি বোর্ডে দেব সেই প্রবলেমগুলো প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমার সলিউশনটা দেখবে, আর যদি সলভ করে ফেলো তাহলে দেখবে আমার সলিউশনের সাথে তোমার সলিউশন মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার হয়েছে, আপনার সাথে আমার মিলে গেছে। তো স্টুডেন্টস, ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই যে অঙ্কটা আমি বোর্ডে নেব সেটা হলো, স্টুডেন্টস প্রথমেই যে অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে যে একটা ব্লক রয়েছে যেটা 10 কেজি ওয়েট, 10 কেজি মাস। স্টুডেন্টস প্রথমেই এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। এখানে একটা 10 কেজি মাসের ব্লক রয়েছে যাকে 30 নিউটন ফোর্স দিয়ে হরিজন্টালি টানা হচ্ছে। ফ্রিকশনাল কোফিশিয়েন্ট বলে দেওয়া আছে 0.4। তোমাকে বলতে হবে যে এই ব্লকের উপর ফাইন্ড ফ্রিকশন অন দ্য 10 কেজি ব্লকস, অর্থাৎ এই ব্লকের উপর কত ঘর্ষণ বল কাজ করছে সেটা তোমাকে বার করতে হবে। এখানে তোমরা যতগুলো অঙ্ক করাবো প্রত্যেকটা অঙ্কতে জি সমান 10 ধরে নেবে, তোমরা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা তোমরা ধরে নেবে। ওকে, তো এবার তোমরা ভিডিও পজ করো, ভিডিও পজ করে বলো যে কত ফ্রিকশন আনসার হবে, কোন অপশনটা কারেক্ট হবে। কমেন্টে তোমার কমেন্টটা জানাও। হয়ে গেছে, ভিডিও পজ করে অঙ্ক করা হয়ে গেছে। এইবার দেখো তোমার সলিউশনের সাথে আমার সলিউশন মেলে কিনা। তো এখানে আমি কিভাবে সলভ করবো, আমি প্রথমেই দেখবো যে এখানে ম্যাক্সিমাম যে লিমিটিং ফ্রিকশন সেটা কত, অর্থাৎ সর্বোচ্চ স্থিত ঘর্ষণ কত, অর্থাৎ ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন আমি এখানে লিমিটিং ফ্রিকশন বলতে পারি এফএল। কত হবে? মিউ ইন্টু এন। এখানে দেখতেই পাচ্ছ এখানে এন আর এখানে এম জি, এটা তো সেম আসবে, তাই না? তাহলে মিউ ইন্টু এন, মিউ কত? মিউ হচ্ছে 0.4 আর এন কত? এন ইজ ইকুয়াল টু এম জি। এম জি মিনস 10 ইন্টু জি মিনস 10। তাহলে তাহলে আনসার হচ্ছে দেখো 40 নিউটন। তাহলে ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন হচ্ছে 40 নিউটন। এবার খেয়াল করে দেখো, এখানে 30 নিউটন ফোর্স দিয়ে তুমি এটাকে টানার চেষ্টা করেছো। তাহলে 30 নিউটন ফোর্স দিয়ে যদি টানো তাহলে খেয়াল করে দেখো ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন কিন্তু 40 নিউটন, অর্থাৎ এই ব্লকের উপর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 40 নিউটন ফোর্স ফ্রিকশন হিসেবে কাজ করতে পারে। আর তোমরা জানো ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম হতে পারে, তার মানে এই নয় যে এটাই কাজ করছে। 30 নিউটন অ্যাপ্লাই করলে এটা কি মুভ করবে? না, করবে না, কারণ ম্যাক্সিমাম 40 নিউটন উল্টো দিকে ফ্রিকশন আছে। তাহলে 40 নিউটনের বেশি ফোর্স যদি অ্যাপ্লাই করো তবেই এটা চলবে, কিন্তু তুমি 30 নিউটন দিয়েছো, তাহলে তোমার আনসার কি হবে? এটা তো মুভ করছে না, তার মানে এই দিকেও 30 নিউটন ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে। বোঝা গেছে? তাহলে অপশন হবে 30 নিউটন যেখানে আছে। এখন দেখা যাচ্ছে অপশনে 30 নিউটন নেই, কিন্তু নান অফ দিস তো রয়েছে, তাহলে তোমার অপশন হবে নান অফ দিস। ওকে, চলো নেক্সট অঙ্কে এবার যাওয়া যাক। নেক্সট অঙ্ক হচ্ছে এইটা। দেখা যাচ্ছে যে একটা ব্লক রয়েছে যার ওয়েট বলে দেওয়া আছে 5.2 নিউটন। এখন এই ব্লকটাকে একটা ভার্টিক্যাল দেওয়াল রয়েছে, দেখো ভার্টিক্যাল দেওয়াল, সেই ভার্টিক্যাল দেওয়ালের সাথে এই ব্লকটাকে এফ ইজিক্যাল টু 12 নিউটন ফোর্স দিয়ে নর্মালি অর্থাৎ পারপেন্ডিকুলারলি চাপ দিয়ে বা ফোর্স অ্যাপ্লাই করে ওটাকে দেওয়ালের সাথে আটকে রাখা আছে বা চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় এই ব্লকের উপর কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এবার তো নিজে করো, দেখো এবার পারো কিনা। ভিডিও পজ করো, নিজে নিজে অঙ্কটাকে ট্রাই করো এবং বলো তোমার আনসার কি আসছে। হয়েছে? ট্রাই করা হয়ে গেছে। এইবারে আমার সাথে তোমার উত্তর মেলাও। দেখো এইখানে 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ এখানে যে নর্মাল রিয়াকশনটা আমরা বলতে পারবো যে 12 নিউটন ফোর্স, এদিকে 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তাহলে এই এই যে প্লেনটা, এই প্লেনটা এদিকে কত নর্মাল ফোর্স দেবে? এন। তাহলে এন ইজ ইকুয়াল টু 12 নিউটন। এখানে নর্মাল ফোর্স হচ্ছে 12 নিউটন। বেশ, তাহলে ফ্রিকশনাল ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন কত? মিউ ইন্টু এন। মিউ কত? 0.6 দেখো বলে দেওয়া আছে, মিউ 0.6 বলে দেওয়া আছে। ওকে, তাহলে 0.6 ইন্টু 12 দ্যাট ইজ 7.2 নিউটন। ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন 7.2 নিউটন, অর্থাৎ এই ব্লকটা যদি নিচে নামার চেষ্টা করে তাহলে 7.2 নিউটন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ফ্রিকশন এখানে অ্যাপ্লাই হতে পারে। কিন্তু দেখো এর যে ওয়েট, এর ওয়েটটা কত? এর ওয়েট কত বলা আছে? এর ওয়েট বলা আছে 5.2 নিউটন।
তাহলে ওয়েট হচ্ছে 5.2 নিউটন, ম্যাক্সিমাম ফ্রিকশন হচ্ছে 7.2 নিউটন। অর্থাৎ এই ওয়েটটা যতক্ষণ না 7.2 ক্রস করবে ততক্ষণ কিন্তু এই ব্লক নিচের দিকে নামার চেষ্টাই করবে না। অর্থাৎ যেহেতু ফ্রিকশন সেলফ অ্যাডজাস্টিং, তার মানে তোমায় বুঝে নিতে হবে যে এটা তো ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন, এটা তো কাজ করছে না। কত কাজ করছে? যেহেতু ব্লকটা নিচের দিকে নামছে না, উপরের দিকেও যাচ্ছে না, কোনো দিকেই যাচ্ছে না, তার মানে যা ওয়েট, ঠিক তার ওয়েটের সমান ফ্রিকশনাল ফোর্স উপর দিকে কাজ করছে, যাতে ব্লকটা পড়ছে না। যেহেতু ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্টিং হয়, ঠিক আগের অঙ্কটার মতনই। তার মানে এখানে এইটাই হচ্ছে এর আনসার, 5.2। বোঝা গেছে? 5.2 অ্যান্সার। কেন? 7.2 ফ্রিকশনাল ফোর্স লিমিটিং ফ্রিকশন, যতক্ষণ না এর ওয়েটটা এটাকে ক্রস করবে ততক্ষণ কিন্তু এই ফ্রিকশনটা কাজ করবে না। তাহলে এখন কত ফ্রিকশন কাজ করছে? যত ওয়েট ততই ফ্রিকশন কাজ করছে, অর্থাৎ তোমার আনসার হবে 5.2 নিউটন। ওকে, বেশ। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। স্টুডেন্টস, নেক্সট অঙ্ক হচ্ছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই যে অঙ্কটায়, এটা দেখো দুটো ব্লক রয়েছে, একটা 100 কেজি ব্লক আর একটা 60 কেজি ব্লক। ফ্রিকশনাল কোফিশিয়েন্ট 0.4 বলে দেওয়া আছে। এখানে দুটো ব্লককে একটা দড়ি দিয়ে যুক্ত করা হয়েছে। দড়িটা মানে স্ট্রিংটা, এর মধ্যে কোনো মাসলেস স্ট্রিং, অ্যাকচুয়ালি এটা স্ট্রিংটা মাসলেস স্ট্রিং যেমন হয় আর কি, বেশ। এবং এই স্ট্রিংটা এক্সটেন্ড করা হয় না, ইনএক্সটেন্সিবল। এই দুটো ব্লক একটা স্প্রিং দিয়ে জোড়া রয়েছে, যেটা মাসলেস এবং ইনএক্সটেন্সিবল, অর্থাৎ প্রসারিত হয় না এবং স্প্রিংটার কোনো ভর নেই। এখন দেখো 60 কেজি ব্লকের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে ফাইন্ড টেনশন অন দ্য কানেক্টেড স্ট্রিং। এই যে কানেক্টেড স্ট্রিং রয়েছে, এই স্ট্রিং এর উপর কত টেনশন কাজ করছে এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। যখন ফোর্স ইকুয়াল টু 200 নিউটন, এটা একটা অঙ্ক। যখন ফোর্স হচ্ছে 300 নিউটন, এটা আর একটা অঙ্ক। আর তারপরে লাস্ট অঙ্ক হচ্ছে F ইজ ইকুয়াল টু 1000 নিউটন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কত টেনশন এই স্ট্রিং এর উপর অ্যাপ্লাই হবে। এবং এর সাথে সাথে আরেকটা কোশ্চেন আমি জুড়ে দিতে পারি, ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লকস। আরেকটা কোশ্চেন এটা করতে পারো যে অ্যাক্সেলারেশন অফ ব্লকস, এটাও করো তোমরা। দুটো ব্লকের অ্যাক্সেলারেশন কত এই প্রত্যেকটা কেসে। ওকে, ভিডিও পজ করো, ভিডিও পজ করো, অঙ্কটাকে সলভ করার চেষ্টা করো। ভিডিও পজ করে আশা করি অঙ্কটা তোমার সলভ করার চেষ্টা হয়ে গিয়েছে। অনেকে সলভ করে ফেলেছো, অনেকে কমেন্টে উত্তর লিখতে শুরু করেছো। এইবার দেখো তোমাদের আনসারের সাথে আমার আনসার ম্যাচ করছে কিনা, এটা তোমাকে এবার দেখতে হবে। চলো, প্রথমে আমি ফোর্স ইকুয়াল টু 200 নিউটন নিয়ে অঙ্কটা আমি করার চেষ্টা করছি। দেখো কিভাবে অঙ্কটা করা যায়। এখানে তুমি খেয়াল করো লিমিটিং ফ্রিকশন কত, দেখো তুমি এইটার উপর লিমিটিং ফ্রিকশন আর এটার উপর লিমিটিং ফ্রিকশন দেখো। এই যে এই প্রথম যে ব্লকটা, এটাকে তুমি M1 বলো, এটাকে M2 বলো। তাহলে লিমিটিং ফ্রিকশন নাম্বার 1 কত হচ্ছে? 100 কেজি 0.4 আছে, তাহলে মিউ mg করো। ঠিক আছে, মিউ কত? মিউ হচ্ছে 0.4 আর mg, তাহলে এখানে জি করলে 4 হচ্ছে 400 নিউটন হচ্ছে এটার উপর লিমিটিং ফ্রিকশন। আর এটার উপর লিমিটিং ফ্রিকশন কত? লিমিটিং ফ্রিকশন নাম্বার 2 M2 ব্লকের উপর এই একই ব্যাপার, মিউ mg করতে হবে। নর্মাল রিঅ্যাকশন n, তার সাথে তো নিচের ওয়েটটা সমান হবে, সেই জন্য মিউ mg করছি। মিউ mg করলে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে, তুমি দেখো 60 ইন্টু 0.4 ইন্টু 10, তাহলে 0.4 আর 10 4, এটা হচ্ছে 240 নিউটন, 240 নিউটন। এখানে লিমিটিং ফ্রিকশন 240 নিউটন, এখানে লিমিটিং ফ্রিকশন হচ্ছে 400 নিউটন। লিমিটিং ফ্রিকশন মানে কি? ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তোমরা জানো ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। এই ফোর্সটা ম্যাক্সিমাম কত হতে পারে? এত, এবং এই ব্লকের ক্ষেত্রে এত। এবার অঙ্কটাই আমি আসি। তো যখন তুমি এখানে তুমি 200 নিউটন দিয়ে যদি এটার উপর টেনশন তুমি দাও, এখানে যে 200 নিউটন টানো, তুমি খেয়াল করো 200 নিউটনে যদি ব্লকটাকে টানো, তাহলে কি এই ব্লকটা মুভ করবে? তুমি বলো, মুভ করবেই না। কারণ 200 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করো, অটোমেটিক্যালি এই ব্লকের উপর 200 নিউটন ফ্রিকশনও অ্যাড হয়ে যাবে। কেন? কেন ম্যাক্সিমাম 240 নিউটন পর্যন্ত ফ্রিকশনটা যেতে পারে, তাই না? সেলফ অ্যাডজাস্ট করবে, অর্থাৎ এই ব্লকের উপর ফ্রিকশনও সেম হবে। অর্থাৎ 200 নিউটন ফোর্স হলে এই ব্লকের উপর ফ্রিকশনও 200 নিউটন। তার মানে এই ব্লকটা মুভ করবে না, ব্লকটা এগোবেই না। ব্লক যদি না এগোয়, তাহলে কি করে এইখানে টান পড়বে? ব্লকটা এগোলে তবে তো সুতোয় টান পড়বে, ব্লকটা যদি নাই এগোয় তাহলে তো সুতোয় টান পড়বেই না।
অর্থাৎ সেক্ষেত্রে তোমার আনসার কি হবে, টেনশন হচ্ছে এই সুতোর টান যদি তুমি টি ধরো তাহলে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এক্ষেত্রে তোমার অ্যান্সার বেরিয়ে গেল, এক্ষেত্রে টেনশন ইজ ইকুয়াল টু 0 বেরিয়ে গেল। ওকে, এটাই তোমার আনসার। এরপরে আমি যাচ্ছি বি কোশ্চেনটায়, ঠিক আছে? তো আমি এবার বি কোশ্চেনকে অ্যাটেম্প করব। এই লিমিটিং ফ্রিকশনের ভ্যালুগুলো এখানে লেখা থাক। ওকে, বেশ, এবার তুমি বি তে চলো। দেখো বি এর ক্ষেত্রে তুমি একটা মজার জিনিস দেখতে পাচ্ছ, এইবার কিন্তু তোমার অ্যাপ্লাই ফোর্স হয়ে গেছে 300 নিউটন। 300 নিউটন তুমি এখানে অ্যাপ্লাই করে ফেলেছো, তার মানে এই ব্লকটা এগোনোর চেষ্টা করবে, ব্লকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এগিয়ে যাওয়ার চেষ্টা করলেই এই সুতোয় কিন্তু টান পড়তে শুরু করে দেবে, ঠিক আছে? তাহলে এক কাজ করো, 60 কেজির একটা তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। আমি বি এর কোশ্চেনটা অ্যাটেন্ড করছি। 60 কেজি যেটা রয়েছে, 60 কেজি ব্লক, এই যে 60 কেজি ব্লক, এর একটা এফবিডি আঁকার চেষ্টা করো। কিরকম আসবে? এইখানে তুমি ফোর্স দিয়েছো কত? তুমি দিয়েছো 300 নিউটন। ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন এদিকে কত? এবার তো ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন অকার করে গেছে, কারণ দেখো 300 নিউটন করে দিয়েছে, যেটা কিনা 240-এর থেকে বেশি, অর্থাৎ ফ্রিকশন এখানে কাজ করতে শুরু করে দিয়েছে। 240 নিউটন ফ্রিকশনাল ফোর্স কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে, এবং তার সাথে সাথে সুতোর টানটা আছে, যেহেতু সুতো এখন সুতোর টান পড়বে, সুতোর টানটাও তো এই ব্লকের ক্ষেত্রে সুতোর টানটা এইদিকে আসবে, অর্থাৎ এই টানটাও আমি এখানে লিখে দিলাম। ওকে, এখন এর ফলে এই ব্লকটা এগোবে কি এগোবে না সেটা একটা ফ্যাক্টর। যদি এ অ্যাক্সেলারেশনে এগোয়, যদি ব্লকটার অ্যাক্সেলারেশন এ হয়, তাহলে কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে 300 মাইনাস টি মাইনাস 240 ইজ ইকাল টু, আমি লিখতে পারি যে এটা 60 কেজি, 60 ইন্টু, যদি এ অ্যাক্সেলারেশনে এগোয়, যদি এগোয়, তাহলে এটা এ লিখতে পারি। তার মানে ব্যাপারটা কি হলো, 300 থেকে 240 বাদ দাও, কত আসছে? 60 মাইনাস টি ইকুয়াল টু 60 ইন্টু এ। যদি এ অ্যাক্সেলারেশনে এগোতে পারে তাহলে এই ইকুয়েশনটা একটা ভ্যালিড ইকুয়েশন হবে, যদি এ অ্যাক্সেলারেশনে এগোয়। এবার আসছি এই ব্লকের উপরে। এই ব্লকের একটু ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। এটা কত? এটা হচ্ছে 100 কেজির ব্লক, এটা হচ্ছে 100 কেজির ব্লক। এখন 100 কেজির ব্লকের উপর যদি তুমি এই ব্লকের রেসপেক্টে দেখো, তাহলে টানটা এইদিকে পড়ছে, টান এদিকে পড়ছে, ঠিক আছে? টান এদিকে পড়ছে, অর্থাৎ 100 কেজি ব্লকটা এদিকে মুভ করার চেষ্টা করছে। তুমি খেয়াল করে দেখো 100 কেজি মুভ করবে কখন? যখন এই লিমিটিং ফ্রিকশন, এই যে এফএল 400 নিউটনকে এই টেনশনটা অতিক্রম করতে পারবে। এইখানে এই টানটা যদি 400 নিউটনকে অতিক্রম করতে পারে, তবেই এই ব্লকটা মুভ করবে। ক্লিয়ার? তুমি দেখো, এইবারে খেয়াল করে দেখো, এই যে টেনশনটা, তাহলে 400 নিউটন হতে হবে, 400 নিউটনের বেশি হতে হবে। এই টেনশনটাকে 400 নিউটনের বেশি হতে হবে, অর্থাৎ তার মানে কি এই ব্লকে এই টেনশনটা তো একই, এই ব্লকের উপরে যা টেনশন, এই ব্লকের উপরে তো একই টেনশন হবে। এই ব্লকের উপর এদিকে টেনশন, আর এই ব্লকের উপর এদিকে টেনশন, দুটোই তো ঠিক আছে? তাহলে আগের ইকুয়েশনে চলে যাও, আগেরটায় চলে যাও। এই যে আগের ইকুয়েশনে, এই ইকুয়েশনটায়, এই ইকুয়েশনে টিটা কত হতে হবে? দেখো না, এই টিটাকে হতে হবে এই লিমিটিং এর বেশি, অর্থাৎ এই টিটাকে 400 বেশি হতে হবে। 400 ধরেই দেখো না, 400 যদি তুমি বসাও এখানে, টি এর জায়গায় যদি 400 বসিয়ে দাও, তাহলে খেয়াল করো 400 যেই বসবে, 60 থেকে 400 বিয়োগ হচ্ছে, 60 থেকে 400 বিয়োগ হওয়া মানে মাইনাস 340। তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 340, আর এদিকে চলে আসছে 60 এ, তাহলে এ ইজ ইকুয়াল টু চলে আসছে একটা নেগেটিভ ভ্যালু, এ নেগেটিভ ভ্যালু চলে আসছে। আরে এ নেগেটিভ ভ্যালু মানে কি? আমি তো ধরছি ব্লকটা, এই ব্লকটা এদিকে যাবে ধরছি, তার মানে এ নেগেটিভ চলে আসছে, তার মানে এই ব্লকটা এদিকে যাবে। এটা তো পসিবলই না, তাই না? এইখানে তুমি এদিকে ফ্রি ফোর্স অ্যাপ্লাই করেছো, এদিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করোনি, তাই না? তাহলে এইটা পসিবল না। তার মানে টি ইকুয়াল টু 400 নিউটন হবেই না, 400 নিউটন হতে পারে না। তাহলে কি হবে? তার মানে 400 নিউটন যদি হতে না পারে, তাহলে কি হতে পারে? এর ভ্যালু কি হতে পারে? 0। এগোবে না ব্লকটা এগোবে না। তাহলে ব্লকটা যদি না এগোয়, তুমি এইবার দেখো এইখানে, এইবার এই ক্ষেত্রে দেখো, তাহলে টি একটা কোনোভাবে, কারণ এই ইকুয়েশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যদি টিটা কি হয় না 400 নিউটনের থেকে বেশি হয়, কারণ লিমিটিং ফ্রিকশন 400, তবে এই ব্লকটা এগোবে, আদারওয়াইজ ব্লক এগোবে না। আর এটা 400 নিউটন হতে পারে না, কারণ যদি এই ইকুয়েশনে টি এর জায়গায় 400 বসিয়ে দাও, তাহলে এ নেগেটিভ চলে আসছে, অর্থাৎ কোনো মানে পসিবলই নেই যে এটা 400 নিউটনের বেশি হবে। তাহলে কি হতে পারে? তার মানে ব্লকটা এগোবে না। তার মানে পরিষ্কার কনফার্ম হয়ে গেল যে এইখানে অ্যাক্সিলারেশন যেটা ধরেছে সেটা 0 হবে। তাহলে এই ইকুয়েশনে 60 এ
এখানে জিরো বসিয়ে দাও। জিরো বসালে তুমি দেখো তুমি 60 মাইনাস টি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে জিরো, তোমরা টি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 60 নিউটন। ওকে, তার মানে তোমার এইখানে 60 নিউটন টেনশন অ্যাপ্লাই হবে। 60 নিউটন টেনশন যদি অ্যাপ্লাই হয় ব্লকটা যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অর্থাৎ এক্ষেত্রে তোমার অ্যান্সার হয়ে যাবে টি ইকুয়াল টু 60 নিউটন। এবং দেখো ব্লকের ক্ষেত্রে কি হবে, যেমন আগেরটায় কোনো ব্লক এগোলোই না, কোনো অ্যাক্সেলারেশন দিল না, এক্ষেত্রেও কিন্তু কোনো ব্লক এগোবেই না, কোনো ব্লক এগোবে না, অর্থাৎ ব্লক দুটোর অ্যাক্সেলারেশন আসবে জিরো করে। ওকে, প্রত্যেকটা ব্লকের অ্যাক্সেলারেশন এক্ষেত্রে কমন অ্যাক্সেলারেশন জিরো, আগেরটাও ছিল কমন অ্যাক্সেলারেশন ছিল জিরো। এরপরে এবার দেখতে হবে যদি 1000 নিউটন অ্যাপ্লাই করো কি হবে। স্টুডেন্টস, যদি এই 300 নিউটনের কেসটা তুমি ধরো বুঝতে পারলে না, তাহলে এই ভিডিওটাকে একটুখানি আবার এগিয়ে দাও, এগিয়ে দিয়ে আবার ব্যাপারটাকে প্রথম থেকে শোনো এবং নিজে নিজে অঙ্কটাকে ট্রাই করতে, মানে ভিডিওটা দেখে ব্যাপারটাকে একটুখানি বোঝার চেষ্টা করে নিজে নিজে অঙ্কটাকে লজিক্যালি অ্যাপ্রোচ করতে যাও, তবেই তুমি ব্যাপারটাকে বুঝতে পারবে। আদারওয়াইজ ব্যাপারটাকে তুমি কিছুতেই বুঝতে পারবে না। নিজে নিজে যতক্ষণ না অঙ্কটাকে কোনো সলিউশন না দেখে করার চেষ্টা করবে, তখনই তোমার যে হার্ডেল গুলো আসবে এই হার্ডেল গুলো তোমাকে শিখিয়ে দেবে যে কেন অঙ্কটা এরকম হলো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমার সাজেশন আরেকবার ভিডিওটা প্রথম থেকে, মানে এই অঙ্কটার ক্ষেত্রে আরেকবার এগিয়ে দাও, কারসারটাকে এগিয়ে দিয়ে তুমি আবার ভিডিওটা দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, দেখে এবার নিজে নিজে করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে ওই কেসটা নিয়ে নিজে নিজে আবার করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে, বারবার চেষ্টা করলে ঠিক বুঝতে পারবে। বেশ, এবার আমি আসছি, এবার এই সি কেসটায় কি হবে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, সি কেসটায় কি হবে দেখতে চাইছি, চলো। চলো সি কেসটা কি হবে এবার দেখা যাক। তো এখানে সি কি না, সি হচ্ছে 1000 নিউটন, সি হচ্ছে 1000 নিউটন। তো স্টুডেন্টস, এইবারে আমরা এই কেসটাকে সলভ করবো, কেস সি। আচ্ছা, এখানে লিমিটিং ফ্রিকশন গুলো ভুল করে মুছে ফেলেছি, আমি লিখে রাখি লিমিটিং ফ্রিকশন নাম্বার 1 কত এসেছিল, এটা 400। ঠিক আছে, আর এখানে লিমিটিং ফ্রিকশন নাম্বার 2 কত এসেছিল তোমার 0.4 240। ওকে, বেশ, তাহলে অঙ্কটা করা যাক, 300 ক্ষেত্রে করা যাক, এই সরি সি এর ক্ষেত্রে করা যাক। সি এর ক্ষেত্রে এখানে 1000 পড়ে গেছে, 1000 যদি পড়ে যায় একটু চলো দেখা যাক। 60 কেজি ব্লকটা তুমি দেখো, 60 কেজি ব্লকে তুমি ফ্রি এফবিডি আঁকো, 60 কেজির এফবিডি আঁকো, এদিকে কত না 1000 নিউটন, এদিকে 1000 নিউটন, এদিকে কত, এদিকে ম্যাক্সিমাম 240 হতে পারে, তাহলে 240 নিউটন। তার সাথে কিন্তু এই সুতোটা বাঁধা আছে, তার মানে এদিকে টানটাও পড়বে। ঠিক আছে, তাহলে টান, তাহলে অঙ্কটা যদি এবার এক্ষেত্রে যদি এ অ্যাক্সিলারেশনে এগোয়, যদি এতে এগোয়, তাহলে আমি বলতে পারি যে 1000 নিউটন মাইনাস টেনশন মাইনাস 240 মাইনাস 240 ইকুয়াল টু আমি লিখতে পারি 60 ইন্টু এ। ওকে, তাহলে 1000 থেকে 240 বিয়োগ করে দাও। তো স্টুডেন্টস, তোমরা দেখছো যে এটা 760 মাইনাস টি ইজ ইকুয়াল টু 60 এ এলো, অর্থাৎ যদি এ তে মুভ করে তাহলে এটা একটা ইকুয়েশন বেরোলো। এইবারে তুমি এই 100 কেজির একটা এফবিডি আঁকার চেষ্টা করো, চলো 100 কেজির এফবিডি আঁকি, 100 কেজির এফবিডি আঁকি। এদিকে টেনশন পড়ছে কত, টি, এদিকে এবার দেখো ফ্রিকশন কত পড়ছে, তুমি খেয়াল করো ফ্রিকশন কত, ফ্রিকশন 400 নিউটন, 400 নিউটন ফ্রিকশন আছে। যদি এগোতে হয় তার মানে যদি এতে এগোয় তাহলে দুটোই এও তো এতে এগোবে, তাই না? এবার দেখো তুমি এবার 400 নিউটন খেয়াল, এখানে দেখো 400 নিউটন বসিয়ে দেখো, হ্যাঁ ভ্যালিড একটা অ্যান্সার পাচ্ছ তুমি, এটা নেগেটিভ আসছে না, এটা পজিটিভ আসছে, তার মানে এটা মুভ করবে। তো অঙ্কটা দেখি এবার, টি এটার ক্ষেত্রে টি মাইনাস 400 ইকুয়াল টু কত না 100 ইন্টু এ, যেহেতু দুটোরই আমি কমন অ্যাক্সেলারেশন এ ধরেছিলাম। ওকে, তাহলে আমি এটা লিখবো, এই ইকুয়েশন দুটো আমার চলে এলো। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর মানে এই ব্লকের ক্ষেত্রে এটা ইকুয়েশন, দুটো ব্লকের দুটো ইকুয়েশন, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, বেশ, তো স্টুডেন্ট এবার দুটোকে সলভ করে দাও, সলভ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, তো স্টুডেন্টস দেখো আমরা সলভ করে দিয়েছি, সলভ করলে পেয়ে গেলাম a ইকুয়াল টু 2.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এইখানে দুটো ব্লক এবার মুভ করবে কত, 2.25 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মুভ করবে। আর এবার যদি টেনশন তোমাকে বার করতে হয়,
তাহলে এইখানে তুমি এবার বসিয়ে দাও, টেনশন ইজ ইকুয়াল টু কত আসছে, 400 ওপাশে চলে গেল, 400 প্লাস 100 × a, 100 × a যদি করো, একে 100 দিয়ে গুণ করো যদি, তাহলে 225 হবে, তাহলে তোমার আসছে 625 নিউটন। তাহলে এই সুতোটা 625 নিউটন ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তোমার আনসার চলে এলো 625 নিউটন। এবং অ্যাক্সিলারেশন, কমন অ্যাক্সিলারেশন, যেহেতু দুটো দড়ি দিয়ে বাঁধা আছে, দুটো একসাথে যেতে বাধ্য, তাই গেলে পারে দুটো একসাথে যাবে, না গেলে কেউই যাবে না। এই হচ্ছে মোদ্দা কথা। ওকে, তো এই হচ্ছে আমার আনসার। স্টুডেন্টস, যাদের যাদের আনসার গুলো মিললো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে স্যার অঙ্কটা আমাদের আপনার সাথে মিলে গেছে। ওকে, তো এবার নেক্সট অঙ্ক চলো। স্টুডেন্টস, এরপরে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, 10 কেজি আর 20 কেজি ব্লকের উপরে ব্লক রাখা আছে, 10 আর 20 মধ্যে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট 0.2, আর 20 আর মেঝে যেটা, সেই মেঝের মধ্যে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট μ1 এটা বলা আছে 0। এবারে 20 কেজি ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে F। এখন তোমাকে বলতে হবে দুটো ব্লকের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা করে তোমাকে বার করতে হবে, যেখানে F ইকুয়াল টু একবার 10 নিউটন, অর্থাৎ 10 নিউটন অ্যাপ্লাই করলে কত অ্যাক্সিলারেশন হবে দুটো ব্লকের, এটা বলতে হবে। আরেকবার তোমাকে বলতে হবে যে যদি ওই এফটা 80 নিউটন হয়ে যায়, তাহলে দুটো ব্লকের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা করে কত হবে সেটা তোমায় বলতে হবে। ওকে স্টুডেন্টস, সলভ করা যাক অঙ্কটাকে। দেখো আমরা সলভ করি। তো প্রথমে এই কেসটা সলভ করি। প্রথমে এ কেসটা দেখো, অর্থাৎ 20 কেজি 10 কেজি। আচ্ছা, তুমি 20 কেজির উপর ফোর্স অ্যাপ্লাই করছো, 10 কেজির উপরে তো করছো না, তাহলে 10 কেজির কেসটা কি হবে, 10-এর কেসটা কি হবে? যখন 20 কেজিকে তুমি টানছো, এইভাবে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, ফলত 10 কেজি ব্লকটাকে কে টানবে? 10 কেজি ব্লকটাকে কে টানবে? এই 10 আর 20-র মধ্যে যে ফ্রিকশন সেটা টানবে, অর্থাৎ 10 কেজি ব্লকটাকে যে টানবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। কার? এই 10 কেজির জন্য যে লিমিটিং ফ্রিকশন, বুঝতে পারছো? মানে এইভাবে ভাবো, 10 কেজি এইভাবে রাখা আছে, 10 কেজির উপর কত, এদিকে কত ফ্রিকশন কাজ করবে? 10 কেজি নর্মাল, এদিকে নর্মাল ডিরেকশন এন, আর এদিকে 10-এর হচ্ছে 10 × জি। ব্যাপারটা বুঝে নাও আগে, ঠিক আছে? তাহলে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে এর উপরে, 20 কেজি যখন চলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে 20 আর 10-এর মধ্যে যে ফ্রিকশন, সেই ফ্রিকশনটা 10টাকে টেনে নেওয়ার চেষ্টা করবে, সেই ফ্রিকশনটা কত হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে? সেই ফ্রিকশনটা তো 10 কেজিকে এইদিকে টানার চেষ্টা করবে, তাই না? এইদিকে টান, সেটা কত হতে পারে? সেটা হতে পারে মিউ ইন্টু এম ইন্টু জি। মিউ কত? মিউ আছে 0.2, এম হচ্ছে 10, আর জিও হচ্ছে তুমি 10 ধরে নেবে। তাহলে কত আসছে? 0.2 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 20 নিউটন। তাহলে 20 নিউটন, এইটা হচ্ছে 10 কেজির উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে। মানে তুমি এফ যাই অ্যাপ্লাই করো না কেন, যত জোরে অ্যাপ্লাই করবো আর যত আস্তে অ্যাপ্লাই করো না কেন, 10 কেজির উপরে কিন্তু ম্যাক্সিমাম এই ফ্রিকশনটাই অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে যদি 10 কেজির উপরে এই 20 নিউটন ফ্রিকশনটা অ্যাপ্লাই হয়, তাহলে 10 কেজির অ্যাক্সিলারেশন কত হতে পারে সেটা দেখো। তাহলে 10 কেজির অ্যাক্সিলারেশন কত হতে পারে সেটা দেখো। সেটা হতে পারে কত? 20-র জন্য অ্যাক্সিলারেশন আসবে, তাহলে 20 নিউটন 10 কেজির উপরে, তাহলে 10 দিয়ে ভাগ করো, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে 10 কেজির উপর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই অ্যাক্সিলারেশনটা 10 কেজির হতে পারে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে তুমি 20 কেজির উপরে ফোর্স অ্যাপ্লাই করেছো এফ, এবং এফটা কত না 10 নিউটন। এবার খেলায় আসো, 20 কেজির কেসটায় আসো, 20 কেজির কেসে আসো, ঠিক আছে? এখন তুমি অ্যাপ্লাই করেছো কত? 10 নিউটন অ্যাপ্লাই করেছো। কিন্তু দেখো 20 কেজির উপর ম্যাক্সিমাম যদি 20 কেজিটি চলার চেষ্টা করে, 20 কেজি যদি চলার চেষ্টা করে, তাহলে ওর মাথায় ফ্রিকশনটা কাজ করবে 10 কেজির জন্য, যেটা কিনা ওকে চলতে বাধা দেবে। তলায় তো কোনো ফ্রিকশন নেই, এখানে কত ফ্রিকশন আছে দেখো, এখানে ফ্রিকশন হচ্ছে এই যে এইটাই তো, এই ফ্রিকশনটা 10-এর উপর যদি ধাও এদিকে, 10-এর উপর যদি ধরো তাহলে এইদিকে, আর 20-র উপর ধরলে তো উল্টো দিকে হবে, তাই না? 20 নিউটন, ওরে বাবা 20 নিউটন, তাহলে 10 নিউটন অ্যাপ্লাই করেছো, তাহলে কি করে হতে পারে? তুমি তো এখানে 10 নিউটন অ্যাপ্লাই করেছো না, তার মানে কি এই 20 কেজি ব্লকটার কোনোভাবেই 10 কেজির রেসপেক্টে এগোবে না, তাই তো? 20 কেজি ব্লকটা 10 কেজির ব্লকের রেসপেক্টে কোনোভাবেই এগোবে না।
তো স্টুডেন্টস, এবার আমরা এই প্রবলেমটাকে এবার সলভ করার চেষ্টা করছি। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এবার নিজেরা এটাকে সলভ করার চেষ্টা করো। হয়েছে? আশা করি হয়ে গেছে। সলভ করার চেষ্টা করে ফেলেছো, অনেকে সলভও করে ফেলেছো, কমেন্টে হয়তো উত্তরও লিখে ফেলেছো। এইবার আমার সলিউশনের সাথে তোমরা সলিউশনটাকে ম্যাচ করাও। তো আমরা প্রথমে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। প্রথমে একটু ব্যাপারটাকে একটু ভাবার চেষ্টা করি এইভাবে। দেখো তুমি 20 আর 10 তো রয়েছে, 10-এর উপর ফোর্স অ্যাপ্লাই করেছো, 20-র উপরে ফোর্স অ্যাপ্লাই করেছো, 10-এর উপরে তো করোনি। তাহলে 10-এর উপর কি কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না? খেয়াল করে দেখি। এই যে 10 কেজি ব্লক, 10-এর উপরে ভাই, এই যে তুমি 20-কে টেনেছো, তাহলে 20টা বেরোনোর চেষ্টা করবে। 20টা বেরোনোর যেই চেষ্টা করবে, 10-কে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ফ্রিকশনটা। 10-কে ফ্রিকশনটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? 10-কে ফ্রিকশনটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এদিকে। সেই ফ্রিকশনটা কত? সেই ফ্রিকশনটা তো 10-এর জন্য আসছে, অর্থাৎ 10টা কত কত সুন্দর চেপে বসে আছে 20-র উপরে। সেই ফ্রিকশনটা কত? লিমিটিং ফ্রিকশন কত? মিউ এম জি। তাহলে 10 ইন্টু 2 ইন্টু 10, জিটা 10 ধরেছি, 10 মিউ মানে 0.2, 0.2 কার জন্য আসছে? 10-এর জন্য আসছে। 10-এর জন্যই তো ফ্রিকশনটা আসছে। 10টা 20-র ঘাড়ে চেপে আছে বলেই তো এখানে ফ্রিকশন, মানে এটাকে টানছো। এটাকে যদি টানো, তাহলে এইখানে যে ফ্রিকশনটা আছে সেটা কার জন্য হচ্ছে? এই 10-এর জন্য হচ্ছে। 10-এর জন্য ফ্রিকশন কত? মিউ ইন্টু 10-এর জন্য যেহেতু 10 ইন্টু জি, কত হচ্ছে? তুমি দেখো এর আনসারটা হচ্ছে 20, অর্থাৎ 20 নিউটন। 20 নিউটন ফোর্স ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 10-এর উপর প্রয়োগ হতে পারে। ঠিক আছে? তাহলে 20 নিউটন যদি 10-এর উপর প্রয়োগ হয়, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হতে পারে? অ্যাক্সিলারেশন অফ 10 নিউটন ম্যাক্সিমাম, অবশ্যই ম্যাক্সিমাম কত হতে পারে? 20/10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যাক্সিলারেশনটা 10-এর হতে পারে। এখন দুটো ব্লক কখন একসাথে মুভ করবে সেই ফোর্সটা আগে দেখে নাও, টেস্টিং করে নাও আগে। এই অঙ্কটা সলভ করার আগে আগে এটা টেস্টিং করে নাও যে 20 তো এটা, 20-র উপর কত বল প্রয়োগ করলে এফ ড্যাস্ট। আমি এই অঙ্কটা পরে আসছি, আগে একটু দেখে নি ব্যাপারটা, আগে একটু টেস্টিং করে নি। টেস্টিং ফেজে অঙ্কটা থাকবে। এই অঙ্ক করতে গেলে প্রথমে টেস্টিং ফেজে রাখতে হয়। তো প্রথমে ধরতে হবে যে 20-র উপর যদি এফ ড্যাস্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়, যার জন্য 20 আর 10 একসাথেই যাবে, তাহলে নিশ্চয়ই 20-রও অ্যাক্সিলারেশন এই 10-এর মতোই হবে। 10-এর অ্যাক্সিলারেশন কত হয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 20-রও যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন হতে হয়, তাহলে একটু খেয়াল করো 20-র উপরে ফ্রিকশন তো এইটাই এখন এদিকে ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে, 20 নিউটন ফ্রিকশন। 10-এর উপর যদি 20 নিউটন হয়, তাহলে 20-র উপরও 20 নিউটন হবে উল্টো দিকে। তাহলে এফ ড্যাস্ট মাইনাস 20, এটা হচ্ছে নেট ফোর্স। এই ফোর্সের জন্য 20-র অ্যাক্সিলারেশন, মানে এই যে 20 কেজি ব্লক, তার অ্যাক্সিলারেশন যদি 2 কেজি হয়, তাহলে এফ ড্যাশ কত হওয়া উচিত? 60 নিউটন হওয়া উচিত। ঠিক আছে? অর্থাৎ যদি তুমি এখানে এই 20 নিউটনের উপর, 20 কেজির উপরে যদি 60 নিউটন এর কম ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে দুটো ব্লক একসাথে মুভ করবে না। যদি 60-এর থেকে বেশি অ্যাপ্লাই করে দাও, 60-এর থেকে বেশি অ্যাপ্লাই করা মানেই 60-এর থেকে, এইটা যদি 60-এর থেকে বেশি হয়ে যায়, তার মানেই হচ্ছে এর অ্যাক্সেলারেশনটা 2-এর থেকে বেশি হয়ে যাবে। ভেবে দেখো, এই ফোর্সটা যদি 60-এর থেকে বেশি হয়, 60-এর থেকে বেশি হয়, 60 হলে কত হবে? 60 হলে পরে 2 হচ্ছে, 60-এর থেকে বেশি হলে কত হবে? এটা যদি 60 হয়, তাহলে এর অ্যাক্সিলারেশন 2 হচ্ছে, 60-এর থেকে বেশি হলে কত হবে? 2 এর বেশি হয়ে যাবে। 2 এর বেশি অ্যাক্সিলারেশন যদি এর হয়ে যায়, তখন এই দুটো ব্লক আলাদা হয়ে যাবে, তখন এই দুটো ব্লক আলাদা আলাদা ভাবে মুভ করবে, তাই তো? বেশ, তাহলে আমরা বুঝতে পারলাম যে 60 নিউটন হচ্ছে সেই ফোর্সটা। ঠিক আছে? টেস্টিং করলাম একটুখানি। এবার তাকাই আমার আনসারে, আমার কোশ্চেন, এই প্রথম কোশ্চেনটায় 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। 60 নিউটন তো অনেক, 60 নিউটন থেকে অনেক 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 কম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে কি? তার মানে দুটো ব্লক আলাদা হবে না। ঠিক আছে? 60-এর উপরে হলে দুটো ব্লক আলাদা আলাদা মুভ করতো, কিন্তু এখন 60-এর উপরে যেহেতু এটা নয়, তাহলে এই দুটো ব্লক আলাদা আলাদা মুভ করবে না, একসাথে মুভ করবে। অর্থাৎ মনে করতে হবে এই 10 আর 20 কেজি, 10 আর 20 কেজি মিলে এরকম একটা সিস্টেম তৈরি হয়েছে, যার মাস হচ্ছে 30 কেজি।
এবং এর উপরে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, সেটা কত 10 নিউটন। এখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে এই দুটো ব্লক একসাথেই মুভ করবে এবং এদের কমন অ্যাক্সিলারেশন হবে 10/30, দ্যাট ইজ 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে দুটো ব্লকেরই এটার এবং এটার A10 এবং A20 দুটো ব্লকেরই অ্যাক্সিলারেশন হবে 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে এই ধরনের অঙ্ক করতে গেলে আগে টেস্টিংটা করে নিতে হবে যে কত ফোর্সে দুটো ব্লক একসাথে মুভ করবে, এই টেস্টিংটা তোমাকে আগে করে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আসছি পরের কেসটা। পরের কেসটা হচ্ছে বি নম্বর কেস, এটা তো এ নম্বর হয়ে গেল। বি নম্বর কেসে দেখি বি এর কেসটা কি আছে। বি এর কেসটা 80 নিউটন অ্যাপ্লাই হয়েছে, তাই না? 80 নিউটন অ্যাপ্লাই, যেটা কিনা 60-এর থেকে বেশি। তাহলে এবার দুটো ব্লক আলাদা হয়ে যাবে, দুটো ব্লক আলাদা হয়ে যাবে। কিন্তু 10-এর কি হবে? 10-এর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন তো 10-এর উপর ম্যাক্সিমাম ফোর্স কত অ্যাপ্লাই হয়েছে? 10-এর উপর ম্যাক্সিমাম ফোর্স তো অ্যাপ্লাই হচ্ছে কত? 20 নিউটন। এর থেকে বেশি তো ফোর্স কোনোভাবেই অ্যাপ্লাই হবে না 10-এর উপরে। তুমি এফটা যত জোরেই করো না কেন, 10-এর উপর ম্যাক্সিমাম কত ফোর্স অ্যাপ্লাই হতে পারে? 10-এর উপর ফ্রিকশনাল ফোর্সটাই তো অ্যাপ্লাই হবে, তার বেশি তো অ্যাপ্লাই হবে না। সেটা কত? সেটা হচ্ছে 20 নিউটন। তাহলে 10-এর অ্যাক্সিলারেশন কত হবে? 10-এর অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত হতে পারে? দেখো আমি বার করেছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে 10-এর অ্যাক্সিলারেশন। ওকে, কেন না এর উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা ফ্রিকশনাল ফোর্স, সেটা তোমার অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন। ওকে, বেশ, এবার 20 কথা ভাবো। তলায় আছে 20, 20তে তুমি কত ফোর্স অ্যাপ্লাই করেছো? এফ ফোর্স অ্যাপ্লাই করেছো এবং এফ এর মান কত? 80 নিউটন। তলায় কোনো ফ্রিকশন নেই, তাহলে এইখানে কত ফ্রিকশন? এইখানে হচ্ছে দেখো এই 20 নিউটন ফ্রিকশনটাই 20 ক্ষেত্রে তোমার 20 নিউটন ফ্রিকশনটাই কাজ করবে উল্টো দিকে, সেটা কত? 20 নিউটন। তাহলে নেট ফোর্স কত আসছে? নেট ফোর্স আসছে 80 মাইনাস 20। তাকে এবার অ্যাক্সিলারেশন যদি বার করতে যাও, একে 20 কেজি দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 60/20, দ্যাট ইজ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এক্ষেত্রে এই যখন এই ফোর্স আমি যখন দেব তখন A10 এটার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত? তার বেশি হতে পারবে না, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দুটো ব্লক আলাদা মুভ করবে। আর A20 যেটা, সেটা দেখলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো, এই হচ্ছে আমাদের আনসার। ওকে, দেখো তোমাদের কাদের কাদের সাথে আমার আনসারটা মিলেছে। স্টুডেন্টস, এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে আবার একবার প্রথম থেকে দেখো। এই অঙ্কটার জন্য অঙ্কটাকে প্রথম থেকে আরেকবার, এই ভিডিওটা আরেকবার দেখো। যদি না বুঝতে পারো আরেকবার দেখো, দেখার পরে নিজে নিজে এটাকে সলভ করতে যাও। ওকে, সলভ করার প্রসেস কি? যখন তুমি এই ধরনের অঙ্ক দেখবে, তোমাকে আগে বার করে নিতে হবে যে এই ব্লকটার উপর কত ফোর্স অ্যাপ্লাই হলে দুটো ব্লক একসাথে মুভ করতে পারে। ওকে, এই ব্লকের উপর কত ফোর্স অ্যাপ্লাই হলো, ম্যাক্সিমাম কত জোরে তুমি টানলে পারে দেখ এই দুটো ব্লক একসাথে মুভ করতে পারে, সেই ফোর্সটাকে বার করে নাও। ঠিক আছে, যেমন এখান থেকে আমি বার করে নিলাম, কিভাবে বার করলাম? তুমি এখানে যত জোরেই ফোর্স অ্যাপ্লাই করো না কেন, 10 কেজির উপরে তো ফ্রিকশনের বেশি অ্যাপ্লাই হতে পারে না। লিমিটিং ফ্রিকশন কত? 10 কেজির উপর, তার বেশি তো অ্যাপ্লাই হবে না। সেটা কত? সেটা হচ্ছে 20 নিউটন। ওকে, তাহলে 20 নিউটন 10-এর উপর অ্যাপ্লাই হবে, তাহলে ম্যাক্সিমাম 10-এর অ্যাক্সিলারেশন কত হতে পারে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবারে যদি 20 কেজি ব্লকটারও এই অ্যাক্সিলারেশনটা আমি অ্যাচিভ করেই দিতে পারি, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, দুটো ব্লকই একসাথে যাবে। ঠিক আছে, 20 কেজি ব্লকের যদি এই অ্যাক্সিলারেশনটা হওয়াতে হয়, তাহলে এখানে খেয়াল করো কত ফোর্স লাগবে। আমি জানি না, ধরলাম এফ ড্যাশ ফোর্স লাগবে। এফ ড্যাশ ফোর্স অ্যাপ্লাই করাও 20 কেজির উপর। এইদিকে 20-র মাথায় যে ফ্রিকশনটা কাজ করছে, যেটা 10-এর জন্য কাজ করছে, সেটা এখন উল্টো দিকে কাজ করবে, সেটা 20 নিউটন। এফ ড্যাশ মাইনাস 20, এটা নেট ফোর্স। নেট ফোর্স ইকুয়াল টু কি হতে হতো? 20 ইন্টু 2। যেহেতু 20-র অ্যাক্সিলারেশন আমি 2 করাতে চাইছি, তাহলে 2 করালে দেখা যাচ্ছে এফ ড্যাশটাকে 60 হতে হবে। তাহলে 60 যদি করো, তাহলেও দুটো ব্লক একসাথে যাবে। 60-এও দুটো ব্লক একসাথে, 60-এর থেকে বেশি হলে দুটো ব্লক আলাদা হয়ে যাবে। তাহলে লিমিটিং ফোর্সটা তোমাকে বার করে নিতে হবে যে কত ফোর্সের বেশি হলে দুটো ব্লক আলাদা মুভ করবে। আমি দেখলাম ভাই 60-এর থেকে বেশি হয়ে গেলেই দুটো ব্লক আলাদা হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ এখানে যদি 60-এর থেকে বেশি দিয়ে দাও, যদি মনে করো 70 দিয়ে দাও, তাহলে 70 মাইনাস 20 কত? 50 হয় তো। 50/2 কত হয়? 2.5 হয় তো। তার মানে 2-এর থেকে বেশি হয়ে গেল অ্যাক্সিলারেশন।
তাহলে দুটো ব্লক আলাদা হয়ে গেল, বুঝেছো? কিন্তু 60-এর থেকে কম দিলে পারে কি হবে, 60-এর থেকে কম দিলে পারে কিন্তু এই দুটো ব্লক আলাদা হবে না। 60-এর থেকে কম দিলে কি হবে, এটা যদি 60-এর থেকেও কম হয় তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে এর অ্যাক্সিলারেশনটা 2-এর থেকেও কমে চলে আসছে। তার মানে কি, তার মানে বুঝতে হবে যে 60-এর থেকে যদি তুমি কম ফোর্স অ্যাপ্লাই করো এই দুটো ব্লক আলাদা আলাদা মুভ করবে না, একসাথে মুভ করবে। সেক্ষেত্রে অঙ্কটাকে ধরে নিতে হবে যে দুটো ব্লক মিলে একটা ব্লক, 30 কেজি ব্লক ধরতে হবে, এবং অঙ্কটাকে সিম্পলি এইভাবে সলভ করে দাও। 30 কেজি 10 নিউটন অ্যাপ্লাই হচ্ছে, এটা 10 নিউটন বলেছো তুমি, ওটা 30 কেজি ধরে নাও, তাহলে 1/3, অর্থাৎ দুটো ব্লক একসাথে মুভ করবে, দুটোরই অ্যাক্সিলারেশন 1/3 হবে। ওকে, অঙ্কটাকে আবার আমি বলে দিলাম, ক্লিয়ার? বেশ, এবারে অঙ্কটা তুমি চলে আসো, তুমি তো 10 নিউটন দিয়েছো, এর পরের কেসটা কি আছে, তুমি 80 নিউটন অ্যাপ্লাই করে দিয়েছো, দেখো 60-এর থেকে বেশি অ্যাপ্লাই করে দিয়েছো, 60-এর থেকে বেশি অ্যাপ্লাই করে দিয়েছো, তার মানে দুটো ব্লক এবার আলাদা হয়ে যাবে। দুটো ব্লক আলাদা হয়ে গেলেও তুমি একটু 10-এর কথা ভাবো, 10-এর উপর তুমি এখানে যে 60-এর থেকে বেশি অ্যাপ্লাই করে দাও, তাহলে 10-এর উপর কত হতে পারে অ্যাপ্লাই? 10-এর উপর তো 20-র বেশি অ্যাপ্লাই হচ্ছে না, 10-এর উপর 20 নিউটনের বেশি তো তুমি কিছুতেই অ্যাপ্লাই করতে পারবে না, সে তুমি এখানে যত 1000 নিউটন অ্যাপ্লাই করলেও 10-এর উপরে 20 নিউটনের বেশি তো অ্যাপ্লাই হবে না। অর্থাৎ 10 কেজি ব্লকের যে অ্যাক্সেলারেশন সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতেই পারে, মানে ওটাই হবে, ঠিক আছে? ওর অ্যাক্সেলারেশন ওর বেশি হবে না। তলারটায় চলে আসো, তলারটায় তুমি 80 নিউটন অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? 20-র নিচে কোনো ফ্রিকশন নেই, উপরে কত ফ্রিকশন, 20-র উপরে ফ্রিকশন, এই ফ্রিকশনটাই উল্টো দিকে হবে 10 নিউটন, তাহলে 80 নিউটন আর 10 নিউটন এদিকে, নেট ফোর্স এদিকে আসবে 80 মাইনাস 20, 60 নিউটন নেট ফোর্স এদিকে আছে, সেই 60 নিউটন 20-র উপর পড়ছে, তাহলে 20-র অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, অর্থাৎ 20 কেজি ব্লকটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এগোবে, আর 10 কেজি ব্লকটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এগোবে। ওকে, অঙ্কটা কিন্তু আবার আমি বলেই ফেললাম, যদি বুঝতে এখনো না পারো তাহলে ভিডিওটাকে আবার এগিয়ে অঙ্কটাকে আবার দেখো এবং নিজে নিজে অঙ্কটাকে করার জন্য চেষ্টা করো। ওকে, বেশ, এবার আমি নেক্সট একটা প্রবলেম হয়ে যাবো, যেটা এই প্রবলেমটার মতন, দেখা যাক এই প্রবলেমটা তোমরা পারো কিনা। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। এই অঙ্কটা দেখো, একটা 20 কেজি ব্লকের উপরে 10 কেজির ব্লক চাপানো আছে, ফ্রিকশনাল কোফিসিয়েন্ট গুলো দেখো ছবিতে বলে দেওয়া আছে। প্রশ্ন করেছে যে এইখানে যে মাসটা ঝুলছে এই মাসটা ম্যাক্সিমাম কত হতে পারে যাতে এই দুটো ব্লক একে অপরের উপর স্লিপ করবে না, বোঝা গেছে? মানে আমি বলতে চাইছি এই ব্লকটা যদি খুব কমও হয় তাহলে তো গুড়গুড় গুড়গুড় করে দুটো ব্লক একসাথে চলে আসবে। একটু বাড়িয়ে দাও এই ব্লকে, একটু এই ব্লকটাকে আরেকটু ওয়েট বাড়িয়ে দাও, তাহলে এইখানে টেনশন একটু বেড়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে তখনও দুটো ব্লক একসাথেই মুভ করে যাচ্ছে। কিন্তু এমন ভার দাও এখানে যাতে টেনশনটা এত বেশি হয়ে যায় যখন এই দুটো ব্লক আলাদা আলাদা হয়ে যাবে। আমি সেই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত মাস এখানে দেওয়া যেতে পারে যাতে দুটো ব্লক আলাদা হবে না, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত জিজ্ঞেস করলো তো যে কোনো অ্যান্সার, যে কোনো মাস বসিয়ে দাও, ছোট্ট একটা মাস বসিয়ে দাও, 1 কেজি বসাও, তাহলে দুটো ব্লক আলাদা হবে না। আমি বলছি ম্যাক্সিমাম কত ওয়েট হলে এই দুটো ব্লক আলাদা আলাদা মুভ করবে। নিজের সাথে 20 হচ্ছে 0 ফ্রিকশনাল কোফিসিয়েন্ট, 10-এর সাথে 20 হচ্ছে 0.2 ফ্রিকশনাল কোফিসিয়েন্ট। তো স্টুডেন্টস, ভিডিও পজ করো এবং এই অঙ্কটাকে নিজে করার চেষ্টা করো। ওকে, চলো, হয়ে গেছে, হয়ে গেছে, এবার আমার আনসারের সাথে তোমার আনসার মেলাও। ওকে, চলো। তো স্টুডেন্টস দেখো, এখন এইখানে যে টার্নটা পড়বে বন্ধুরা, এখানে যদি টার্ন টি পড়ে তাহলে এই সুতোতেও এই ব্লকের রেসপেক্টে টার্ন একই আসবে, টি আসবে, এটা হোক। এবার দেখে নাও যে এই দুটো ব্লককে একসাথে মুভ করতে হলে এইখানে কত টেনশন বা ফোর্স হতে পারে সেটা আগে দেখে নাও, সেই আগের মতো করে 10 কেজি কেসটা কনসিডার করো, 10-এর উপর ফ্রিকশনাল ফোর্স কত আসতে পারে, 10-এর জন্য ফ্রিকশনাল ফোর্স আসবে, তাই না? মিউ বলেছে 0.2, তাহলে মিউ এম জি 0.2 ইন্টু 10 ইন্টু জি মানে 10, 0.2 ইন্টু 10 ইন্টু 10, মিউ এম জি 0.2 ইন্টু 10 ইন্টু 10 কত আসছে, তাহলে হয়ে যাচ্ছে 20 নিউটন, অর্থাৎ 10 কেজির উপর ম্যাক্সিমাম 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই হতে পারে, যার জন্য 10 কেজির যেটা অ্যাক্সেলারেশন সেটা ম্যাক্সিমাম কত হতে পারে, এই অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম হতে পারে 20/10 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার 20 কেজি ব্লকের কথা ভাবি। 20 কেজির উপর এদিকে টেনশন কত হলে পারে 20 কেজিও এই অ্যাক্সিলারেশনটা পেয়ে যাবে, সেটা আগে দেখি। তাহলে 20 উপর ফ্রিকশনাল ফোর্স এটাই হবে 20 নিউটন, যেহেতু 10 এর উপর অ্যাপ্লাই হয়েছে, তাহলে 20 ক্ষেত্রে দেখতে গেলে এই 20 নিউটনটাই উল্টো দিকে অ্যাপ্লাই হবে। তাহলে টি মাইনাস 20 এটা হচ্ছে নেট ফোর্স, এবং 20 কত অ্যাক্সিলারেশন পেতে চাইছি আমি, এই অ্যাক্সিলারেশনটা পেতে চাইছি, অর্থাৎ 20 কেজি এই অ্যাক্সিলারেশনটা যদি হয়, তাহলে দেখো টি ইজ ইকুয়াল টু 60 নিউটন, আগের মতোই। অর্থাৎ 60 নিউটন এটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হতে পারে, যাতে করে এই দুটো একসাথে যাবে। 60 নিউটনের বেশি হয়ে গেলে এই দুটো আলাদা হয়ে যাবে। ওকে, তার মানে এইখানে 60 নিউটনের বেশি কিছুতেই পড়বে না, এই দড়িতে 60 নিউটনের বেশি কিছুতেই পড়বে না। ওকে, বেশ। এইবারে এইখানে 60 নিউটন যদি পড়ে, এখানে তো ফ্রিকশন নেই, এই মেঝেতে তো ফ্রিকশন নেই, ফ্রিকশন তো নেই, তার মানে কি ব্লক দুটো একসাথে হুড় করে এগোবে। আমি মনে করলাম এই দুটো ব্লক এ অ্যাক্সিলারেশনে একসাথে এগোবে, তাহলে এটা এ অ্যাক্সিলারেশনে নামবে নিচে, তাই না? এবার এবার এই ব্লকের কথা ভাবো, এম ব্লকের কথা ভাবো, এম ব্লকের কথা ভাবো, এটা এম নিচের দিকে নামছে, এই অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে, এদিকে টান পড়ছে কত কত না 60 নিউটন। 60 নিউটন টান এখানে পড়তে হবে, কারণ এই নিউটনে ও দুটো একসাথে গ্রুপ করবে, এটা আমি বুঝে গেছি। তাহলে 60 নিউটন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পড়তে পারে। তাহলে যেহেতু নিচের দিকে নামছে, এর উপর ওয়েট হচ্ছে এম ইন্টু জি, তাহলে এম জি, তাহলে এম জিটা এখন বেশি আছে, এম ইন্টু জি, জি মানে কত 10, তাহলে এটা বেশি কার থেকে 60 থেকে, তাহলে নেট ফোর্স হচ্ছে এটা মাইনাস 60, এটা নেট ফোর্স। এই নেট ফোর্সে এই ব্লকের অ্যাক্সিলারেশন এ হচ্ছে, এই ব্লকের অ্যাক্সিলারেশন কত হচ্ছে না এ হচ্ছে। ওকে, বেশ। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাকে এবার বার করতে হবে তোমার এমটা কত, এটা তোমাকে জানতে চেয়েছে। ওকে, তো দেখে নাও এখানে এই এটা কত হবে সেটা দেখে নাও। দুটো ব্লক যদি একসাথেই মুভ করে, তাহলে এই অ্যাক্সিলারেশন কত হতে পারে, কমন অ্যাক্সিলারেশন আসবে, সেটা কত, টিটা 60 ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 60 পড়বে এটা, তাহলে দুটো একসাথে যাবে। তাহলে এর অ্যাক্সিলারেশন কত হতে পারে, 30 দিয়ে ভাগ করতে পারে, টোটাল ব্লক 30 আছে, তাহলে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই ব্লকটাও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামবে, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 এম মাইনাস 60 মাইনাস 2 এম, কত হচ্ছে 8 এম ইজ ইকুয়াল টু চলে আসছে 60, তাহলে 8 এম কত চলে আসছে 60/8। 60/8 বলতে কত বোঝাচ্ছে, তোমার 4 দিয়ে যদি কাটো, 4 15 60, 4 দুগুণে, তাহলে 7.5 কেজি। তাহলে এই ব্লকটা যদি 7.5 কেজি হয়ে যায়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7.5 কেজি হতে পারে, যাতে করে তখনও পর্যন্ত এরা দুজন একসাথে মুভ করবে। 7.5 কেজি বেশি হয়ে গেলেই এই দুটো ব্লক আলাদা হয়ে যাবে, মানে এইটার উপর টেনশনটা তখন 60-এর বেশি হয়ে যাবে, 60-এর বেশি যেই হয়ে যাবে দুটো ব্লক আলাদা হয়ে যাবে। ওকে, তো 7.5 কেজি হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো তোমাদের আনসার 7.5 কেজি হয়েছে কিনা। ওকে, বেশ। তো এবার নেক্সট অঙ্কে যাই, চলো। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। এখানে একটা মানুষ যার ভর স্মল এম, সে একটা ব্লকের উপর দাঁড়িয়ে আছে, দেখো ক্যাপিটাল এম, এবং সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিস্টেমটা রয়েছে। এবার এইখানে মানুষটা টান দিচ্ছে, যথারীতি এইখানে যদি ওর টানে, এখানে যদি টানে, তাহলে এইটার উপরও টান এখানে পড়বে, এবং এটার উপরও টান এদিকে টান পড়বে, এটার উপর টান এদিকে পড়বে, এবং এই ব্লকের উপর আলটিমেটলি টান একই টান পড়ছে। খেয়াল করে দেখো, এই টানটা কিন্তু একই থেকে যাচ্ছে, এই টানটা এখানে, মানে এইখানে যে টানটাও দিচ্ছে সেই টানটা কিন্তু এই ব্লকের উপর পড়ে যাচ্ছে, পরে ব্লকটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এইখানে ফ্রিকশনাল কোফিশিয়েন্ট বলা আছে মিউ, তাহলে ব্লকটা বেরিয়ে গিয়েও যেতে পারবে না, যেহেতু ফ্রিকশন আছে। প্রশ্ন হচ্ছে যে এই টানটা ঠিক কত হলে, ম্যাক্সিমাম কত হলে, টানটা ম্যাক্সিমাম কত হলে এই ব্লকটা বেরোবে না। টানটা যদি হালকা করে দাও, তাহলে তো ব্লকটা বেরোবেই না। কত জোরে টানলে পরে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত জোরে টানতে পারে যাতে এই ব্লকটা বেরোবে না। কোশ্চেন ক্লিয়ার? চলো এবার এটাকে তোমরা সলভ করার চেষ্টা করো, ভিডিও পজ করো, ভিডিও পজ করে তোমরা সলভ করার চেষ্টা করো। ওকে, হয়ে গেছে সলভ করা? বেশ, দেখা যাক আমার সাথে তোমাদের সলিউশনটা মেলে কিনা। তো স্টুডেন্টস, এইখানে একটু খেয়াল করে দেখো যে এটাকে যদি যেতে হয়, তাহলে এই ফ্রিকশনটাকে তোমায় অতিক্রম করতে হবে, এই ফ্রিকশনটাকে অতিক্রম করতে হবে, তাই না? বা ফ্রিকশনের মানে ব্যাপারটা হচ্ছে এই যে টেনশনটা, ব্লকটা যাবে না কতক্ষণ, যতক্ষণ মানে টানতে 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 এই লিমিটিং ফ্রিকশন যেটা, সেটার সাথে সাথে যদি ইকুয়াল হয়ে যায়,
সেটা হচ্ছে মার্জিনাল কন্ডিশন, মানে এবার যদি আরেকটু জোরে টানো বেরিয়ে যাবে। তাহলে আমরা এইভাবে অঙ্কটাকে এগোতে পারি। ঠিক আছে, এখন ফ্রিকশন মানে কি? ফ্রিকশন মানে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কিন্তু নর্মাল রিঅ্যাকশন, নর্ম এন। এবার এইখানে দেখো এই ব্লক আর মাস, তুমি দেখো এই যে টোটাল যে ওয়েটটা এখন পড়বে না, টোটাল ওয়েট পড়ছে এদিকে এম প্লাস এম, এটা হচ্ছে টোটাল ওয়েট। ওকে, আর এর উপর যে নর্মাল রিঅ্যাকশন, সেই নর্মাল রিঅ্যাকশন মনে করো এন। ওকে, উপর দিকে আরো একটা ফোর্স আছে, দেখো এই টিও আছে, তাহলে উপর দিকে টি আর এন আছে, তার মানে বলতে পারি টি আর এন এই দুটো যোগ করছে উপর দিকে, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে নিচের দিকে এম, এম প্লাস এম ইন্টু জি। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে এন ইজিক্যাল টু কি চলে আসছে? এন ইজিক্যাল টু চলে আসছে এম প্লাস এম ইন্টু জি মাইনাস টি, এটা এন চলে আসছে। এখানে মিউ ইন্টু এন কত আসছে? এম প্লাস এম ইন্টু জি মাইনাস টি আসছে। তাহলে কত আসছে? মিউ এম প্লাস এম ইন্টু জি ইন্টু মাইনাস মিউ ইন্টু টি ইকুয়াল টু টি। টি ইকুয়াল টু তুমি কমন নাও, এখানে ওয়ান, এটা চলে এদিকে, তাহলে মিউ, এটা হয়ে যাচ্ছে মিউ এম প্লাস এম ইন্টু জি, টেনশন কত আসছে? মিউ এম প্লাস স্মল এম ইন্টু জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস মিউ। ওকে, তো স্টুডেন্টস এই হচ্ছে সেই টেনশনটা যেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোকটা দিতে পারে, যাতে করে এই ব্লকটা স্লিপ করবে না। ওকে, আশা করি তোমাদের সাথে উত্তরটা এবার মিলেছে। ওকে, চলো নেক্সট অঙ্কে চলো। অঙ্কটায় বলা হচ্ছে যে একটা তলের ওপর এম ভরের একটা বস্তু রাখা আছে এবং তলটার যে প্রস্থচ্ছেদের সমীকরণ, তলটার যে প্রস্থচ্ছেদ মানে তলটার ক্রস সেকশন, যেটা ক্রস সেকশনাল কাটিং, সেইটার ইকুয়েশন বলে দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বাই 6, এরকম ইকুয়েশন বলে দেওয়া আছে। ফ্রিকশনাল কোফিশিয়েন্ট বলেছে 0.5, মাটি থেকে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটা রাখা যাবে যাতে ব্লকটা পিছলে না পড়ে, সেই উচ্চতাটা কত তোমাকে জিজ্ঞাসা করেছে। মানে একটা তল দেওয়া আছে, তলের ইকুয়েশন বলে দেওয়া আছে, তলের ইকুয়েশন কত বলে দেওয়া আছে? y ইকুয়াল টু এক্স কিউব বাই 6, এটা তলটার মানে তলটার যে ক্রস সেকশন তার ইকুয়েশন, মানে তলটার উপরে যদি একটা স্ট্রেট মানে একটা লাইন টানো, সেই লাইনটার ইকুয়েশন এটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ভূমি, তুমি ধরে নাও এটা ভূমি, এটা ভূমি ধরে নাও, এটা এক্স, তাহলে এদিকটা এক্স অ্যাক্সিস আর এদিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে তলের ইকুয়েশন। বলছে তলের ঠিক কতটা উপরে একটা ব্লককে তুমি রাখলে, মানে তোমায় বলতে চাইছে যে এইখানে এই হাইটটা ঠিক কত হলে পারে, এই হাইটটা ঠিক কত হলে পারে এই ব্লকটা এখানে আটকে থাকবে, এই ব্লকটা ঠিক আটকে থাকবে, মানে বুঝতে পারছো খুব বেশি হাইট দিলে ব্লকটা পুশ করে নিচে নেমে যাবে ওয়েটের জন্য, চেক করে নেমে নেবে। বলছে ঠিক কতটা উচ্চতায় রাখলে পরে ব্লকটা আর নামবে না। ক্লিয়ার? মানে যদি তুমি আরো নিচে রাখো তাহলেও ব্লকটা নামবে না, আরো নিচে রাখলেও ব্লকটা নামবে না, কিন্তু উপরে তুলতে তুলতে ম্যাক্সিমাম এতটা হাইট তোলার পরে যদি আর একটু হাইট তুলে দাও তাহলে এই ব্লকটা নিচের দিকে নেমে যাবে। ওইটাই জিজ্ঞেস করছে যে ম্যাক্সিমাম কত হাইটে ব্লকটাকে মেঝে থেকে মাটি থেকে কতটা হাইটে রাখলে ব্লকটা আর পড়বে না। ফ্রিকশনাল কোফিশিয়েন্ট এখানে বলে দেওয়া আছে, বলে দিচ্ছি 0.5। ঠিক আছে, তো তোমাকে এই হাইটটা ক্যালকুলেট করতে হবে। এবার তুমি অঙ্কটা কিভাবে করবে, এটা একটু অন্যরকম অঙ্ক, তাই না? এতক্ষণ যে অঙ্কগুলো করা ছিল তার থেকে একটু আলাদা বেশ। তো ট্রাই করো, হয়ে গেছে ট্রাই করা? ওকে, হয়ে গেছে ট্রাই করা। সেবার তুমি আমার আনসারটার সাথে মেলাও। তো দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এইখানটায় মনে করো এই জায়গাটা মনে করো এক্স, ঠিক আছে, এই জায়গাটায় যে এক্স কোঅর্ডিনেট সেটা মনে করো এক্স। এবার এইখানে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, যদি ট্যানজেন্ট ড্র করো তাহলে মনে করো এখানে থিটা অ্যাঙ্গেল হচ্ছে। ওকে, তার মানে তুমি বলতে পারো যে এটা তো ট্যানজেন্ট হলো এই পয়েন্টে, এক্স পয়েন্টে, তাহলে এক্স পয়েন্টে এইটার এই ঠিক এই বিন্দুতে যে ট্যানজেন্ট ড্র করবে সেই ট্যানজেন্টের নতি কত হবে? ডিওয়াই ডিএক্স হবে। ওকে, ডিওয়াই ডিএক্স হবে ট্যান থিটা, রাইট? তো তোমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট থেকে জানো। এইবারে এই যে ট্যান থিটা, এই ট্যান থিটা মানে তোমরা জানো যে ট্যান থিটা হচ্ছে মিউ, তাই না? যদি থিটা ইকুয়েশন অফ দ্য কার্ভ বলে দেওয়া আছে, তো এখানে প্লেনের উপর যদি তো এইবার
তো স্টুডেন্টস ফ্রিকশনাল কোফিশিয়েন্ট বলে দেওয়া আছে মিউ ইকুয়াল টু 0.5। এইবারে এইখানে যখন বস্তুটা রাখা হচ্ছে তখন বস্তুটা জাস্ট কোনোভাবে স্থির আছে, অর্থাৎ একটুখানি উপরে উঠলেই কিন্তু বস্তুটা পড়তে শুরু করবে, অর্থাৎ এই বস্তুটা এমন একটা পজিশনে আছে যে ও নিচের দিকে একটা টেন টু ফল, অর্থাৎ পড়বো পড়বো ভাব ওর আছে। তো এই সময় আমরা জানি যে এই সময় এই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। খেয়াল করে দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশনটা তোমরা এটাই পড়েছিলে। তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে এই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট। ওই অ্যাঙ্গেলে এই পয়েন্টে ট্যানজেন্ট কত বার করতে গেলে কিছুই না, তোমাকে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে হবে, তাই না? ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ট্যান থিটা, এই অ্যাঙ্গেলের ট্যান, আর এটা মানেই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ল অনুযায়ী এটা মানেই ফ্রিকশনাল কোফিশিয়েন্ট। তো এবার বসিয়ে দাও ডিডিএক্স অফ ওয়াই মানে কি এক্স কিউব বাই 6 ইজিক্যাল টু মিউ বলে দেওয়া আছে 0.5, এটা হবে 3x স্কোয়ার বাই 6 0.5, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু চলে আসছে 1, এক্স স্কোয়ার ইজিক্যাল টু চলে আসছে, এটা আসছে, এটা রুট করে দাও তাহলে তুমি এক্স পেয়ে যাবে, এক্স ইজিক্যাল টু চলে আসছে 1, মাইনাস 1টা আমরা নেবো না, প্লাস 1টাই নেব, অর্থাৎ এক্স ইকুয়াল টু কিন্তু 1 পেয়ে গেলাম, এই জায়গাটা আমি পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 1। তাহলে স্টুডেন্টস এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই সমান তো আমার বলা ছিল এক্স কিউব বাই 6, তাহলে এক্স এর জায়গায় 1 বসাও, 1 কিউব বাই 6 অর্থাৎ 1/6, অর্থাৎ এক্স যেখানে 1 সেখানে ওয়াই কত হবে 1/6, তার মানে এইটা হচ্ছে 1/6, অর্থাৎ এই 1/6 মিটার হাইটে যদি বস্তুটাকে রেখে দাও তাহলে বস্তুটা জাস্ট ওখানে বসে থাকবে, তার একটু উপরে যদি তার আরো একটু উপরে যদি রেখে দাও তাহলে কিন্তু বস্তুটা পড়তে শুরু করবে। ওকে, আশা করি তোমরা প্রবলেমটাকে বুঝতে পারলে। তো স্টুডেন্টস এর পরে যে প্রবলেমটা আমরা আলোচনা করবো সেটা হলো, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তো স্টুডেন্টস এই হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। বলা হচ্ছে এ আর বি দুটো ব্লকের, দেখো দুটো ব্লকের মাস বলে দেওয়া আছে। এ ব্লকটাকে এই দেওয়ালের সাথে সি একটা রিজিড রড, সেই রড দিয়ে আটকানো আছে, আর এর তলায় বি ব্লক রাখা আছে। এ আর বি এর মধ্যে ফ্রিকশনাল কোফিশিয়েন্ট 0.25, বি আর এই মেঝের মধ্যে ফ্রিকশনাল কোফিশিয়েন্ট 0.2, এটা বলে দেওয়া আছে। এরপর প্রশ্ন করা হচ্ছে যে মিনিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে এই বি ব্লকটা বেরিয়ে আসবে, অর্থাৎ বি ব্লকটা চলতে শুরু করবে। ওকে, কোশ্চেন ক্লিয়ার? ভিডিও পজ করো এবং নিজেরা এটাকে সলভ করার চেষ্টা করো। ওকে, পজ করেছো, সলভ করার চেষ্টা হয়ে গেছে, সলিউশন বার করে ফেলেছো, কমেন্টে লিখে ফেলেছো, এইবার আমার যে সলিউশন তার সাথে তোমরা মেলাও যে তোমাদের সলিউশনটা ঠিক হলো কিনা। স্টুডেন্টস, তো এখানে আমরা কিভাবে সলভ করব দেখা যাক। এখন এ ব্লকটা তো রডের সাথে আটকানো, এ ব্লক তো আর মুভ করবে না, কিছুতেই মুভ করবে না, তাহলে বি এর একটু অবস্থাটা দেখি। বি ব্লক, বিটাকে যখন তুমি এইভাবে টেনে বার করতে যাবে তাহলে কি হবে, এই দিকে ফ্রিকশন কাজ করবে, এইখানে বি এর উপর যে ফ্রিকশনটা কাজ করছে সেই ফ্রিকশনটা কত, বি এর উপর যে ফ্রিকশন কাজ করবে সেটা হচ্ছে মিউ ইন্টু এন। এখন এখানে বি এর উপর যে এনটা কাজ করছে সেই নর্মাল রিয়াকশনটা এ এবং বি দুটোর ওয়েটের সাথে সমান হবে, তাই না? এর ওয়েট আর বি এর ওয়েট যদি যোগ করো তাহলে হচ্ছে 500 কেজি। তার মানে এই বি এর উপর এখানে যে ফ্রিকশনটা কাজ করছে এই ফ্রিকশন হবে মিউ, অর্থাৎ 0.2 মাল্টিপ্লাইড বাই টোটাল এদের ওয়েট হচ্ছে 500 কেজি, তাহলে 500 কেজি মাস, তার সাথে জি, অর্থাৎ জিটাকে 10 ধরেছি আমরা। ওকে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1000 নিউটন, তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা হয়ে যাচ্ছে 1000 নিউটন। যেহেতু তুমি এটাকে টেনে বার করার চেষ্টা করছো তার মানে এই এখানে ফ্রিকশনটা লিমিটিং ভ্যালু রিচ করে যাবে। ওকে, বেশ। এইবারে এই যে এ, তুমি যখন এটাকে টেনে বার করবে তাহলে এ বি কে বেরোতে দেবে না, ঘষা খাবে, এর তলায় বি ঘষা খাবে, অর্থাৎ বি এর জন্য বেরোতে পারবে না, মেঝের জন্য তো বেরোতে পারবে না, আবার এর জন্য বেরোতে পারবে না, তাহলে এর জন্য ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এদিকে একটা ফ্রিকশন কাজ করবে, এটা এর জন্য ফ্রিকশন ডিউ টু এ, সেটা কত হবে মিউ ইন্টু এন। তাহলে মিউ কত, মিউ হচ্ছে 0.25, আর এন কত, এখানে এন কত হবে, এর যা ওয়েট তার সাথে সমান,
এখানে যে বি এর মাথার উপর যে নর্মাল রিয়াকশন তৈরি হবে এ এর জন্য, সেই নর্মাল রিয়াকশনটা এর ওয়েটের সাথে সমান। এর ওয়েট কত? এর ওয়েট হচ্ছে গিয়ে 200 ইন্টু জি, মানে 10। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2.5 ইন্টু 200, 2.5 ইন্টু 200 মানে, বা তুমি এক কাজ করো, এটা 200 আছে, এটা 25 করে দাও, 25 করে দাও, এই দুটো শূন্য কেটে দিলে পরে এটা 25 হয়ে যাবে। 25 দুগুণে 50, 50 আর 10-এ 500, 500। তাহলে এই, তাহলে বি এর কি অবস্থা দাঁড়ালো? এদিকে হচ্ছে 500 নিউটন আর এদিকে হচ্ছে 1000 নিউটন। তোমাকে তার মানে এখানে যে ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা এই দুটো ফোর্স মিলে যত হয়, অর্থাৎ এই দুটো যোগ করে কত হবে? 1500। মিনিমাম 1500 নিউটন যদি অ্যাপ্লাই করো তাহলে বি ব্লকটা বেরিয়ে আসবে। বোঝা গেছে? তোমাদের আনসার কি 1500 নিউটন এসছিল? অনেকের হয়তো এসছিল। বেশ, যাদের এসছিল তারা অবশ্যই কমেন্টে জানাও যে স্যার আমার 1500 নিউটন এসেছিল। নেক্সট অঙ্কটা আমরা চলে যাই। চলো নেক্সট অঙ্ক এবার যাই, দেখা যাক অঙ্কটা কি আছে। তো স্টুডেন্টস, তোমরা এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছ। কি বলা হয়েছে না, এই যে তলটায়, এই তলটায় কোনো ফ্রিকশন নেই। বি আর এ এর মধ্যে ফ্রিকশন আছে মিউ, সি আর এ এর মধ্যে ফ্রিকশন আছে মিউ। মাস অফ এ হচ্ছে ক্যাপিটাল এম, আর এই দুটোর মাস বলা আছে সেম, দুটোর মাস, এটারও এম এটারও এম, স্মল এম। প্রশ্ন করা হচ্ছে এইখানে এফ কত হলে, এইখানে কত ফোর্স দিলে বি এবং সি এ ব্লকের রেসপেক্টে স্থির থাকবে। কোশ্চেন হচ্ছে এফ কত হলে বি এবং সি will be at rest with respect to block A. এটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, কোশ্চেন ক্লিয়ার? বেশ, তাহলে এবার আনসারটা কি হবে? ভিডিও পজ করো, পজ করে এটাকে ট্রাই করো। ওকে, ট্রাই করা হয়ে গেছে। এইবারে আমার আনসারটা সাথে তোমরা মেলাও যে তোমাদের সাথে আমার মিলছে কিনা। ওকে, তো স্টুডেন্ট একটার পর একটা আমরা কিন্তু এফবিডি আনবো। প্রথমে বি এর এফবিডি কথা ভাবো, বি ব্লকের কথা ভাবো। বি ব্লক তো এরকম আছে, এর মাথার উপর আছে। এবার তুমি যদি এ ব্লকটাকে এদিকে নিয়ে যাও, যদি এ ব্লকের অ্যাক্সেলারেশন এ হয়, আমি ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশন অফ ব্লক এ ইজ ইকুয়াল টু, এটা আমরা ধরে নিচ্ছি, যে অ্যাক্সেলারেশন অফ ব্লক এ হচ্ছে এ। অর্থাৎ এ ব্লকটা এ অ্যাক্সেলারেশনে যদি এগোয়, তাহলে বি এর উপর একটা সিউডো ফোর্স অ্যাপ্লাই হবে ঠিক উল্টো দিকে। কত হবে? এম ইন্টু এ, এই সিউডো ফোর্স অ্যাপ্লাই হবে। যেহেতু এর অ্যাক্সিলারেশন, ক্যাপিটাল এর ব্লকের অ্যাক্সিলারেশন আমি এটা এ ধরেছি, তাহলে বি এর অ্যাক্সিলারেশন ঠিক উল্টো দিকে সেম হবে, সেই জন্য সিউডো ফোর্স একটা কাজ করছে। বেশ বেশ, এবার দেখো এরকম এ যদি এগিয়ে যায় তাহলে বি এদিকে আসার চেষ্টা করবে, এদিকে আসার চেষ্টা করবে, ফলে ফ্রিকশনটা কিন্তু এইদিকে কাজ করবে, ফ্রিকশন অন বি এদিকে কাজ করবে, তার সাথে সাথে টেনশনটাও কাজ করবে। তাহলে এখানে ইকুয়েশনটা কি লিখবো? যদি এটা স্থির থাকে এর রেসপেক্টে, আমরা লিখবো টেনশন প্লাস ফ্রিকশন অন বি ইজ ইকাল টু, আমি লিখবো এম এ। টেনশন প্লাস ফ্রিকশন অন বি কত হবে? মিউ ইন্টু এটার মাস কত এম, তাহলে মিউ ইন্টু এম জি ইজ ইকাল টু গেল এম এ। এটা একটা ইকুয়েশন বেরিয়ে গেল। এবার সি ব্লকের কথা ভাবো। সি ব্লকে এটা হচ্ছে এর পাঁচটা, তারপরে সি এরকম রাখা আছে সি ব্লক। এবার এখানে এই টানটা উপর দিয়ে কাজ করছে। যদি এই ব্লকটা এইদিকে এগোয়, তাহলে এখানে যে নর্মাল রিয়াকশন পাবে, সেই নর্মাল রিয়াকশনটা কিন্তু এখানকার সিউডো ফোর্সের সাথে সমান হবে। যেহেতু এ ব্লক এইভাবে এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে সি এর উপর উল্টো দিকে একটা সেম অ্যাক্সিলারেশন রিয়ালাইজ হবে, তার জন্য সিউডো ফোর্স অ্যাপ্লাই হবে এম এ, আগেরটার মতো। আর এর ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি। এবার দেখো এই ব্লকটা যদি এদিকে নিয়ে যেতে চাও, তাহলে বি ব্লকটা এদিকে আসতে চাইবে, সি ব্লকটা উপর দিকে উঠতে যাবে। সি ব্লক উপর দিকে উঠতে চাওয়ার অর্থ হচ্ছে ফ্রিকশন অন সি নিচের দিকে কাজ করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? যেহেতু নড়ছে না চড়ছে না, তাহলে বলতে পারি টেনশন ইজ ইকাল টু, আমি বলতে পারি এমজি এবং তার সাথে ফ্রিকশন অন সি। তাহলে টেনশন প্লাস এমজি ফ্রিকশন অন সি কি হবে? মিউ ইন্টু এন, এই এনটা দেখো এম এর সাথে সমান আছে, তাহলে মিউ ইন্টু এম এ লিখবো। এই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 কে আমি সলভ করে দেবো। কিছুটা এইখানে যে টিটা পেলাম, এই টিটা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে? টি যদি এখানে বসিয়ে দিই কি পাবো? এম জি প্লাস মিউ এম এ প্লাস মিউ এম জি ইকুয়াল টু এম এ। ওকে, এখান থেকে এম যদি ক্যান্সেল করে দাও, তাহলে কি আসবে? জি প্লাস মিউ এ প্লাস মিউ জি ইজ ইকুয়াল টু এ।
পরের লাইনে এটা কমন নাও, 1 মাইনাস এখান থেকে চলে যায়, এই মিউ চলে যায় এদিকে, আর এখানে থাকছে তোমার 1 প্লাস মিউ এখানে জি। তাহলে অ্যাক্সেলারেশন এ পেয়ে গেলে তুমি 1 প্লাস মিউ ইন্টু জি বাই 1 মাইনাস মিউ, এই অ্যাক্সেলারেশন তুমি পেয়ে গেলে। অর্থাৎ বড় যে ব্লক এ তার অ্যাক্সিলারেশনটা তুমি বার করে ফেললে। বড় ব্লক এর অ্যাক্সিলারেশন বেরিয়ে গেছে কত না এইটা। তাহলে এরপরে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সটা কত হবে? এখানে ফ্রিকশন তো নেই, এখানে তো ফ্রিকশন জিরো আছে। তাহলে এখানে যে ফোর্স অ্যাপ্লাই হবে সেই ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? ফোর্স ইজ ইকুয়াল টু হবে মাস অফ এ দ্যাট ইজ ক্যাপিটাল এম ইন্টু অ্যাক্সেলারেশন অফ এ দ্যাট ইজ এ, যেটা আমি বার করেছি। তাহলে জাস্ট গুণ করে দাও, তাহলে হবে এম, এটা কি হচ্ছে জি ইন্টু 1 প্লাস মিউ ডিভাইডেড বাই 1 মাইনাস মিউ। ওকে, তাহলে এই ফোর্সটা যদি অ্যাপ্লাই করো, এই বি ব্লক সি ব্লক কেবি একে অপরের রেসপেক্টে মুভ করবে না। ওকে, তো স্টুডেন্টস আমরা এখানে অনেকগুলো বিভিন্ন রকমের অঙ্ক আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং ভিডিওটাতে যে ধরনের অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো বারবার অনুশীলন করে একটু রপ্ত করে ফেলার চেষ্টা করবে। স্টুডেন্টস, ফ্রিকশনের উপর যদি তুমি থিওরিটিক্যাল ক্লাস পেতে যাও তাহলে তুহিন স্যার ফ্রিকশন ক্লাস 11 এইভাবে লেখো সার্চ বারে ইউটিউবে, সঙ্গে সঙ্গে তুমি দেখবে একটা বাঞ্চ অফ ভিডিওস পাবে যেখানে কনসেপ্ট ভিডিও রয়েছে প্রথমে, এবং তার সাথে সাথে বিভিন্ন রকম প্রবলেমের ভিডিও রয়েছে, এবং তার সাথে সাথে এই ভিডিওটা তো আছেই। ওকে, যদি ভালোভাবে বুঝতে চাও এইভাবে তোমরা সার্চ করে কনসেপ্টটাও দেখে নিতে পারো। স্টুডেন্টস, ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি কিছু বইয়ের লিঙ্ক পাবে, যে বইতে বেশ সুন্দর সুন্দর প্রবলেম আছে এবং বইটা ধরে যথেষ্ট এগোনো যায়। ছাত্রছাত্রীরা চেষ্টা করলে এই বইটা শুধুমাত্র ফলো করেও এগোতে পারে। বইটার নাম অবশ্যই আমি বলবো আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স ডিসি পান্ডে। এটা সেই বইটা সবার জন্য আমি রেফার করি যে সবাই এটা বইটা ফলো করতে পারো। ওকে, বইটার কয়েকটা ভলিউম আছে, কয়েকটা ভলিউম যেমন মেকানিক্স 1, মেকানিক্স 2, ওকে, এরকম করে করে কয়েকটা ভলিউমে এই বইটা রয়েছে। এই বইটা তোমরা অবশ্যই কিনতে পারো এবং কিনে বইটা ধরে প্র্যাকটিস করতে পারো। বইটা মোটামুটি এগোনোর জন্য যথেষ্ট ভালো বই। বইটা ধরে এগোতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। ইন জেনারেল বইটা তুমি ইউজ করতেই পারো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হয় যে কার্যকারী ভিডিও হতে পারে, তাহলে অবশ্যই তোমাদের যেসব বন্ধুরা সিরিয়াস তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।